আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 3.1 যেখানে জ্যামিতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের পর্বে আমরা প্রশ্ন 7 অর্থাৎ এই অনুশীলনীর শেষ প্রশ্ন এবং আজকে অনুশীলনী 3.1 এর শেষ ক্লাস। তো আজকের পর্বে আমরা কি করব, যে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটি প্রমাণ করব। প্রশ্নটি বলা হয়েছে কি, ত্রিভুজ ABC এর মধ্যমাত্র যে বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়ালস টু 3 ইনটু GA স্কয়ার প্লাস GC স্কয়ার প্লাস GB স্কয়ার। এই তিনটা আমরা প্রমাণ করতে হবে এবং 3 ইনটু দেওয়া আছে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণ করব সেটা হচ্ছে আমাদের বিষয়। তো প্রথমে কি করব, বিশেষ নির্বাচন লিখে নিব আর এই চিত্রটা আমরা ডান দিকে রেখে নিব। যেহেতু আমরা বিশেষ নির্বাচন লিখছি সেজন্য আমরা কি করব, প্রমাণ করতে হবে যে এটা লিখতে হবে। প্রমাণ করে যে লিখলে হবে না, প্রমাণ করতে হবে যে এটা লিখার পর আপনি চিত্র আঁকবেন। চিত্র এই জায়গায় আঁকবো আমরা, যেহেতু জায়গা কম আছে সেজন্য আমরা ডান দিকে চিত্রটি এঁকে দিতেছি। অর্থাৎ আমরা বিশেষ নির্বাচনের পরেই আপনাদের চিত্র আঁকা লাগে, আমরা সেজন্য আমরা চিত্রটা এঁকে নিলাম। তো এই প্রমাণের ক্ষেত্রে আমাদের কোনো অঙ্কনের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তো প্রমাণ আমরা কি লিখবো দেখি। প্রথমে প্রমাণের ক্ষেত্রে দেখেন, আমরা এই যে মধ্যমাত্রের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, যে এই সূত্র হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য থেকে প্রমাণ করা হয়েছিল অনুশীলনী। সেক্ষেত্রে আমরা লিখবো কি, যে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য জানা থাকলে মধ্যমা সমূহের দৈর্ঘ্য জানা যায়। অর্থাৎ আমরা সূত্রটা কি জানি, 3a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। তো এখানে d বলতে বোঝানো হচ্ছে মধ্যমা, e বলতে হচ্ছে মধ্যমা এবং f হচ্ছে মধ্যমা। এই সূত্রটি আমরা কাজে লাগাবো। তাহলে আমরা কি লিখতে পারি, যে মধ্যমা এবং বাহুর সম্পর্কগুলো থেকে, ত্রিভুজের মধ্যমা এবং বাহুর সম্পর্কগুলো থেকে আমরা পাই, এই লাইনটা লিখে আমরা এই সূত্রটি বসায় দিব। তাহলে আমরা লিখি, ত্রিভুজের মধ্যমা এবং বাহুগুলো থেকে আমরা পাই। আমরা এই সূত্রটা, এই যে অনুশীলনী যে সূত্র আছে, এই সূত্রটি আপনাদের অবশ্যই মুখস্থ থাকার কথা। এই সূত্রটি আমরা কাজে লাগাবো। তাহলে এই সূত্রটি আমরা ইউজ করি, 3 ইনটু বাহু স্কয়ার, তাহলে একটা বাহু স্কয়ার AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস কি CA স্কয়ার ইকুয়ালস টু কি আছে এখানে 4 ইনটু AD স্কয়ার, যেহেতু মধ্যমা সম্পর্ক তাহলে AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার। এটাই আমাদের ত্রিভুজের বাহু এবং মধ্যমার সম্পর্ক। এই সূত্রটি কাজে লাগিয়ে আমরা এটা প্রমাণ করব। দেখেন আমাদের কি, AB স্কয়ার BC স্কয়ার CA স্কয়ার বা AC স্কয়ার, যেটা হোক আমরা AC লিখে দিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে আমরা লিখে নিলাম AC স্কয়ার। দেন এই তিনটা কিন্তু অলরেডি আমাদের চলে আসতেছে, তার মানে এই নিয়ে কোনো কাজ লাগবে না। এখন AD আর GA। তো আমরা একটা জানি যে কি, ত্রিভুজের মধ্যমা, বর্গকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে কি 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে ত্রিভুজের মধ্যমা কোনটি, AD কে কি করব, G হচ্ছে আমার বর্গকেন্দ্র, তাহলে বর্গকেন্দ্র কি AD কে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা লিখতে পারি কি, AG বাই GD ইকুয়ালস টু কি 2:1 অনুপাতে, যেহেতু আমার বিভক্ত করে তাহলে AG হচ্ছে 2 আর GD হচ্ছে 1। তাহলে এই লাইনটাই আমাদের এখানে কাজে আসবে। তাহলে AG বাই GD ইকুয়ালস টু যদি আমরা এটা পাই, তাহলে আমরা লিখতে পারি কি AD বাই GD, যেহেতু আমার AD আসছে আর GA লাগবে। তাহলে দেখেন আমার AG বাই AD যদি লিখি তাহলে আমার কি আসতেছে, তাহলে দেখেন AD আমার কত 3, কারণ AG প্লাস GD যখন লিখবো, AG প্লাস GD তখন আমার কি 2 প্লাস 1 অর্থাৎ 3, তাহলে এটা মান AD। তাহলে যদি আমরা AG এর ক্ষেত্রে লিখি, তাহলে AG এর ক্ষেত্রে যখনই লিখবো তখনই আমরা কি দিতে পারি, AG বাই AD ইকুয়ালস টু 2/3 অর্থাৎ 3:2, কারণ আমরা AD লিখতেছি GD না। যখনই AD লিখবো তাহলে AD এর মান কত 3, AG এর মান কত 2। তাহলে আমরা যখন লিখবো এটা AG বাই AD, কারণ কি আমরা AD এর মান বের করতে হবে। তাহলে AD এর মান যখন বের করব তখনই আমরা লিখব 2/3। এখন আমরা পাইলাম কি AG বাই AD ইকুয়ালস টু 2/3 অর্থাৎ 2:3 অনুপাতে বিভক্ত করে। এখন আমাদের লাগবে মান কি, AD এর মান। তাহলে আমরা AD এর মান বের করব কি, আর গুণ করব। এখন আমরা এই লাইনটা আমরা এখানে লিখব। এখন আমরা জানি কি AG বাই AD ইকুয়ালস টু কি 2/3 অর্থাৎ 2:3। তাহলে AD এর মান কি পাবো, বা AD ইকুয়ালস টু যদি আমরা লিখি তাহলে AD এদিকে যাবে, 2 এদিকে আসবে, তাহলে 3 এদিকে গুণ হবে, তাহলে 3AG ডিভাইড বাই 2। AD এর মান আমরা পেয়ে গেছি। অনুরূপভাবে আমরা কিসের মান পাবো, যে AD থেকে B এর মান অনুরূপভাবে পাওয়া যায়, অনুরূপভাবে B ইকুয়ালস টু পেয়ে যাবো কি, B ইকুয়ালস টু কি 3
ইন্টু দেখেন বি কোন জায়গায় আছে এই জায়গায়, তাহলে জিবি 3 GB ডিভাইড বাই হচ্ছে কি এই সম্পূর্ণটা, তাহলে বিই, আচ্ছা বিই না এখন হচ্ছে বি তো এইদিকে চলে আসছে, তাহলে 2। তারপর হচ্ছে লাস্টেরটা কোনটা, যে জিসি বা জিএফ, সরি জিএফ বলতেছি, এটা হচ্ছে সিএফ, তাহলে সিএফ ইকুয়ালস টু লিখতে পারি কি সিএফ ইকুয়ালস টু 3, আর জিসি এই যে জিসি আসবে এই জায়গা থেকে বাই 2, কারণ কি জিসি বাই সিএফ ইকুয়ালস টু 2/3 সেই জায়গা থেকে আমরা বের করছি, অর্থাৎ এই লাইনগুলোর মাধ্যমে অনুরূপভাবে আমরা এই দুটি মান বের করছি। এখন শুধু এই লাইনে আমরা বসাই দিব, এটা যদি আমরা এখন সমীকরণ 1 দিই, তাহলে সমীকরণ 1 হচ্ছে এইগুলো বসাই দিই, যে এডি বিই এবং সিএফ সমীকরণ 1 বসাই দিলে তাহলে 1 ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারি, যে 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু, এখন এজির মান বিইর মান আর সিএফ বসালে কি পাই, এডি স্কোয়ারের জায়গায় এই জায়গায় বসাবো, এডি স্কোয়ার হলে হবে কি 3AG/2 হোল স্কোয়ার, 3AG/2 হোল স্কোয়ার প্লাস বিইর মান কি 3GB/2 হোল স্কোয়ার প্লাস সিএফ এর মান কি সিএফ ইকুয়ালস টু 3GC/2 হোল স্কোয়ার। এখন শুধু মান বসাবো, আমাদের আনসারটি চলে আসবে 4, আর এটার ক্ষেত্রে গুণ করলে কত আসতেছে 9/4 এজি স্কোয়ার, 9/4 এজি স্কোয়ার প্লাস 9/4 জিবি স্কোয়ার প্লাস 9/4 জিসি স্কোয়ার। এখন কি করব 9/4 সব কমন নিয়ে বাইরে নিয়ে আসবো, তাহলে যদি বাইরে নিয়ে আসি তাহলে 4 ইন্টু 9/4, আর এই যে 3 আছে এই 3টা এদিকে নিয়ে আসবো, তো আমরা এইদিকে লিখতে পারি 3ab স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন কি করবো আমরা, যেহেতু 3 দিকে নিয়ে আসবো, এটা গুণ আছে এদিকে গেলে ভাগ আসবে, তাহলে আমরা লিখতে পারি শুধু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। 3 এইদিকে গুণ আছে এদিকে গেলে কি হবে ভাগ হবে, তাহলে আমরা এই 4 এর সাথে আমরা 3 ভাগ দিয়ে দিব, আর বাকি যা আছে সব লিখে নিব, এজি স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। এখন এখানে ভাগ করলে কি হয় 4 ভাগ যায়, এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে 3 থাকে, তাহলে আমরা লাস্ট লাইনে যেটা পাই সেটা হচ্ছে 3 ইন্টু এজি স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন এই তিনটা দেখেন এবি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা পাইছি ইকুয়ালস টু 3 ইন্টু 3 পাইছি, এজি স্কোয়ার বা জিএস স্কোয়ার পাইছি, জিবি স্কোয়ার পাইছি প্লাস জিসি স্কোয়ার পাইছি। তাহলে দেখেন আমাদের প্রমাণ যা চাইছে আমরা তাই পাইছি, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন, প্রমাণিত। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে বা ফেসবুকে আপনারা বলবেন, আমি লাইভে ক্লাস নিয়ে এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তারপর হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারবেন, আমি ডিটেইলসে এটা বুঝিয়ে দিচ্ছি। তো যদি বুঝে থাকেন তাহলে আজকে এই পর্যন্তই, আজকে এবং এটা হচ্ছে 3.1 শেষ ক্লাস, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।